আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমি কিছুদিন আগে একটি ভিডিও করেছিলাম। আমি বলেছিলাম, যারা বলছেন জামাত ইসলামী জোট ক্ষমতায় আসলে আওয়ামী লীগ ফিরে আসতে অনেক বেশি সুবিধা হবে এবং আওয়ামী লীগের জন্য অনেক ভালো হবে, তখন আমি বলেছিলাম 12 ফেব্রুয়ারি নির্বাচন শেষ হোক, তখনই আমি সকল কিছু ক্লিয়ার করব যে জামাত ইসলামী জোট ক্ষমতায় আসলে আওয়ামী লীগের জন্য ভালো হবে নাকি বিএনপি জোট ক্ষমতায় আসলে আওয়ামী লীগের জন্য ভালো হবে এবং কেন ভালো হবে, কোন দল ক্ষমতায় আসলে, সে ব্যাপারে আমি বিস্তারিত আলোচনা করব। আজকে আমি বিস্তারিত আলোচনা করব। আশা করছি শেষ পর্যন্ত আপনারা ভিডিওটি দেখবেন, অনেক বিষয় ক্লিয়ার হয়ে যাবেন। প্রথমত, জামাত ইসলামী জোট যদি ক্ষমতায় আসতো তাহলে মোটেও আওয়ামী লীগের জন্য ভালো হতো না। অনেকে আমাকে মেসেঞ্জারে বলতো, ভাই জামাত ইসলামী জোট ক্ষমতায় আসলে তো বিএনপি জামাতের বিরুদ্ধে আন্দোলন করতো, আওয়ামী লীগও নেমে আন্দোলন করতো। এটা সম্পূর্ণরূপে ভুল ধারণা। জামাত ইসলামী জোট যদি কোনো রকমের ক্ষমতায় চলে আসতো তখন বিএনপি জামাতের বিরুদ্ধে আন্দোলন করতো না। বিএনপি বাধ্য হয়ে জামাতের নেতৃত্বে জাতীয় সরকারে ঢুকে যেত। জামাত এবং বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দল মিলে দেশটা পরিচালনা করত, নেতৃত্বে থাকতো জামাত। তখন তারা আরো বেশি ইউনাইটেড থাকতো, আরো বেশি তারা স্ট্রং থাকতো। তখন আওয়ামী লীগ ফিরে আসা আরো বেশি কঠিন হয়ে যেত। সেই কারণে আমি বলেছিলাম যে জামাত ইসলামী জোট ক্ষমতা না আসলে আওয়ামী লীগের জন্য ভালো। অনেক বিশ্লেষক টকশোতে অনেক রকম আলোচনা করেছে, কিন্তু 10 জন যেরকম আলোচনা করেছে, আমি ব্যতিক্রম একজনই শুধু এই আলোচনাটা করেছিলাম। এটাই হচ্ছে বাস্তবতা। সবার চিন্তাধারা এক না। আমার চিন্তাধারাতে এটাই ঘটতো, কিন্তু বিএনপি এখন ক্ষমতায় চলে আসাতে আওয়ামী লীগের জন্য অন্তত মন্দের ভালো হয়েছে। কারণ বিএনপি আওয়ামী লীগকে স্পেস দিবে, কারণ বিএনপি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি। অলরেডি পঞ্চগড় সদর উপজেলার বিএনপি সভাপতি আওয়ামী লীগের যে বন্ধ রাজনৈতিক কার্যালয় ছিল, ওই বন্ধ রাজনৈতিক কার্যালয়কে খুলে দিয়েছে। এভাবে সারা বাংলাদেশে বিএনপি ক্ষমতায় আসার পর অটোমেটিক্যালি ভাবে অনেক আওয়ামী লীগের কার্যালয় খুলে দেওয়া হবে, কারণ আওয়ামী লীগকে কার্যক্রমে নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে। আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ করা হয়নি। বিএনপির ফর্মালিটি রক্ষা করার জন্য বিএনপির অনেক নেতা এখন বলছে যে শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যাপন করা হবে এবং আওয়ামী লীগের যত নেতা কর্মী আছে অপকর্মের সাথে জড়িত ছিল তাদের আইনের আওতায় আনা হবে। বিচার কার্যক্রম চলছে, সেটা চলমান থাকবে। আইনের আওতায় তো নিয়ে আসা অলরেডি অনেকজনকে হয়ে গিয়েছে। তার মানে বোঝা যাচ্ছে যারা আওয়ামী লীগের নিরপরাধ এবং যারা কোনো অপরাধের সাথে যুক্ত নাই তারা বাংলাদেশে রাজনীতি করতে পারবে এবং বিএনপি আওয়ামী লীগের উপর যে কার্যক্রমের উপর যে নিষেধাজ্ঞা আছে সেটা তুলে নিবে। কারণ বিএনপির সাথে ভারতের অটোমেটিক্যালি ভাবে চুক্তি হয়ে গিয়েছে, মানে তারেকের সাথে দেশে আসার আগেই নরেন্দ্র মোদীর সাথে চুক্তি হয়ে গিয়েছে। কি কি সত্য দেওয়ার ফলে গ্রিন সিগন্যাল দিয়েছিল ভারত, সে ব্যাপারে আমি কিন্তু একটা আলোচনা করেছি যে 2-3টা সত্য দেওয়া হয়েছে তারেক জিয়া বাংলাদেশে আসার আগে। সেই গ্রিন সিগন্যালের ফলে কিন্তু তারেক জিয়া দেশে এসেছে। তা না হলে তারেক জিয়া কখনোই এত কনফিডেন্স শো করে দেশে আসতো না। ভারত ক্লিয়ারলি বলে দিয়েছে, আগামীতে প্রধানমন্ত্রী তুমি হবা, পূর্ণভাবে তোমাকে সমর্থন দেওয়া হবে এবং আমরা আমদানি রপ্তানি সকল বিষয়ে সকল কিছু ঠিক করে ফেলবো এবং সকল চুক্তি নবায়ন করবো, কিন্তু তোমরা আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ করে দিতে হবে এবং সকল কিছু ঠিক করে শেখ হাসিনাকে দেশে ফিরে যাওয়ার সুযোগ করে দিতে হবে। শেখ হাসিনাকে যদি দেশে ফিরতে নাও দেয়, দেরিও করে বিএনপি, কিন্তু এটা ধরে রাখেন বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি শুরু হচ্ছে এবং আওয়ামী লীগ আগের মতো দাপটের সহিত বাংলাদেশে রাজনীতি করবে এবং সজীব ওয়াজেদ জয়, সামিয়া ওয়াজেদ পুতুল বাংলাদেশে ফিরে আসবে। খুব রিসেন্টলি ঘটতে যাচ্ছে। যে সত্যগুলা তারেক জিয়াকে দেওয়া হয়েছে তারেক জিয়া মেনে নিয়েছে। যদি ক্ষমতায় বসার পরে ভারতের সাথে সে সত্যগুলো পূরণ করে তাহলে সুন্দরভাবে 5টা বছর দেশ চালাতে পারবে। আর যদি সে সত্যগুলা তারেক জিয়া পূরণ না করে, ভারত শান্তিতে থাকতে দিবে না ওই সরকারকে এবং আওয়ামী লীগকে সংগঠিত যে কোনো মূল্য করে রাজপথে নামিয়েই 6 মাস, 1 বছর বা 2 বছরের ভিতর ওই সরকারের পতন ঘটিয়ে ফেলবে। যতই জামাত ইসলামী আবার বিএনপির সাথে যুক্ত হয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে রাজপথে নামুক, যত অন্যান্য দল নামুক, পারবে না ভাই। বাংলাদেশে 50% লোক এখন আওয়ামী লীগকে সমর্থন করে, 25 থেকে 20% লোক
অ্যাক্টিভ ভাবে আওয়ামী লীগের কর্মী আছে, আওয়ামী লীগের ডাইহার্ট কর্মী রাজপথে নেমে জীবন দিতে প্রস্তুত। তার উপর যদি ভারতের কূটনীতিক খেলা থাকে, ফান্ডিং থাকে আওয়ামী লীগের, ওই আওয়ামী লীগকে দমানো সোজা হবে না, এবং বহির্বিশ্ব থেকেও একটা সাপোর্ট থাকবে আওয়ামী লীগের পক্ষে। কারণ এত বড় একটা রাজনৈতিক দলকে হুদাই এভাবে কার্যক্রম নিষেধাজ্ঞা করে রাখতে পারবে না, কারণ বিএনপি একটা রাজনৈতিক সরকার। ডক্টর ইউনূস পেরেছে, ডক্টর ইউনূসের কোনো দায়বদ্ধতা নেই, সে একটা অন্তর্বর্তীকালীন সরকার ছিল, সে কারণে। কিন্তু রাজনৈতিক সরকার এটা পারা সম্ভব না, কারণ এটা একটা গণতান্ত্রিক দেশ। এত বড় জনসমর্থনওয়ালা দলকে বেশি দিন এভাবে কার্যক্রম নিষিদ্ধ করে রাখা যায় না, এবং নির্বাচনের বাইরেও রাখা যাবে না। সে কারণে বাংলাদেশের মধ্যে কিছুদিনের মধ্যে দেখবেন আওয়ামী লীগের রাজনীতি সচল হচ্ছে, আওয়ামী লীগের যত রাজনৈতিক কার্যালয় আছে সকল কিছু খুলে দেওয়া হচ্ছে। এবং তারেক জিয়া কিন্তু এখনো আওয়ামী লীগ বিদ্বেষী বড় বড় ধরনের কথা কিন্তু তেমন বলছেও না, এবং বিএনপি নেতারাও কিন্তু আওয়ামী বিদ্বেষী তেমন কথা বলছে না। তারাও চাচ্ছে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ ফিরে আসুক, কিন্তু ক্ষমতায় আসতে আওয়ামী লীগের অনেক দেরি হবে, বিএনপিও ভালো করে জানে। কথা বুঝতে পেরেছেন? তাই দেখা যাক যদি রাজনীতিতে সচল হয় আওয়ামী লীগ সাংগঠনিকভাবে কতটুকু শক্তভাবে ফিরে আসতে পারে এবং ক্ষমতায় কত তাড়াতাড়ি আসতে পারে। আওয়ামী লীগ কিভাবে রাজনীতিতে ফিরে আসছে, কিভাবে কত শক্তি সঞ্চয় করে এবং সংগঠিত ফিরে আসছে, তার উপর নির্ভর করবে আওয়ামী লীগ কত তাড়াতাড়ি ক্ষমতায় আসবে। যত শক্তিশালী হয়ে সংগঠিত হয়ে আওয়ামী লীগ যত তাড়াতাড়ি রাজনীতিতে ফিরে আসতে পারবে, তত তাড়াতাড়ি ক্ষমতায় আসতে পারবে। কথা বুঝতে পেরেছেন? যত দেরি করবে তত ক্ষমতা দীর্ঘায়িত হবে। এখন আমি ধরে নিচ্ছি আওয়ামী লীগ ক্ষমতা আসতে হয়তো আরো 5 থেকে 10 বছর সময় লাগতে পারে, একটা মিনিমাম টাইম। আর যদি ম্যাক্সিমাম টাইম ধরে নি যে একেবারে ভঙ্গুর হয়ে গিয়েছে, একেবারে কোনোভাবেই আওয়ামী লীগ রাজনীতিতে সংগঠিত হয়ে আগের মতো শক্তিশালী রূপে ফিরতে পারছে না, তাহলে হয়তো 10 বছরের সময় লেগে যেতে পারে। অনেকে আমাকে বলতে পারেন বা অনেকে মনও খারাপ করতে পারেন, যেটা সত্য সেটাই। আর যদি আন্দোলন সংগ্রাম করে ফান্ডিং দিয়ে বিভিন্ন কূটনীতিক সহায়তা নিয়ে পুরো বাংলাদেশ আন্দোলন চাঙ্গা করে ফেলতে পারে, তাহলে 2-3 বছর 4 বছরের মাথায় ক্ষমতায় চলে আসতে পারে বিএনপি। এই সরকার 5 বছর পূর্ণও করতে না পারে। সকল কিছু হচ্ছে আওয়ামী লীগের উপর নির্ভর এবং ভারতের কূটনীতির উপর নির্ভর। ভারত যদি কূটনীতিক ভাবে চায় সত্যি এটা, তাহলে করা সম্ভব। আর আওয়ামী লীগের নেতা কর্মীদেরও সদিচ্ছা থাকতে হবে। তারা টাকা ছাড়বে না, তারা বিভিন্ন বক্তব্য দিবে বিভিন্ন ইউটিউব চ্যানেলে এসে, বিভিন্ন সংবাদ মাধ্যমে। লাভ না রে ভাই, বক্তব্য দিয়ে কর্মীদের পেট ভরবে না, মাল ছাড়তে হবে। মাল ছাড়লে কর্মীদের পেট ভরলে, কর্মীদেরকে জেলে গেল দেখার নিশ্চয়তা দিলে, জামিনে নিশ্চয়তা দিলে, তাদের ফ্যামিলিকে দেখার নিশ্চয়তা দিলে, অটোমেটিক্যালি সারা বাংলাদেশে জাগরণ সৃষ্টি হবে, রাজপথ অটোমেটিক্যালি দখল হবে, অটোমেটিক্যালি বাংলাদেশের মধ্যে দাপটের সহিত আওয়ামী লীগ ফিরে আসবে এবং ক্ষমতায় আসবে। তা না হলে আমি যেটা বলছি 10 বছর ম্যাক্সিমাম ধরে রাখেন, আর মিনিমাম 5 বছর ধরে রাখতেই পারেন। দেখা যাক 12 ফেব্রুয়ারি নির্বাচনের পরে আওয়ামী লীগের কর্মীরা, আওয়ামী লীগের নেতারা কি করে, এবং আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতারা কোন সিদ্ধান্তে আসে, এবং সিদ্ধান্তে আসার পর আওয়ামী লীগের কর্মীদের উপর কি নির্দেশ দেয়। সেজন্য আমাদের আওয়ামী লীগের নেতাদের নির্দেশের জন্য অপেক্ষা করতে হবে, তারপরে আমরা বুঝতে পারবো খেলা কোন দিকে যাচ্ছে। আশা করছি আপনারা সকল বিষয় বুঝতে পেরেছেন। তবুও যদি আপনাদের কোনো মতামত থাকে কমেন্ট করে আমাকে জানাতে পারেন। ধন্যবাদ সকলকে।